মুহাইয়াজ আল আসাদি বলছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, আলা বাসুকা মা বাসানিল্লাহু তাআলা, আমি কি আপনাকে একটা কাজে পাঠাবো না যেই কাজে আমি আলী আল্লাহর নবী আমাকে পাঠিয়েছিলেন, যেই কাজে আল্লাহর নবী আমি আলী আমাকে পাঠিয়েছিলেন। আমাকে আল্লাহর নবী বলেছিলেন, আলী লা তাদা তিমসালামিলা তামাস্তাহু, তুমি ছাড়বে না কোন ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান করে দাও। এটা আল্লাহ রাসূলের আদেশ আলীর উপরে। ওয়ালা কাবরান মুসরাফ হিলা সামাইতাহু, ছাড়বে না কোন সমাজে উঁচু কবর, সবকে ভেঙে সমান করে দাও। ছবি মূর্তি ভেঙে খান খান করে দাও, আর উঁচু কবর ভেঙে সমান করে দেওয়া আদেশ। হাদিস মুসলিম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাক্কাতা ওয়া হাওলাল কাবা সিদ্দুনা সালাসু মিয়া নুসুক, আল্লাহর নবী কাবা ঘরে ঢুকলেন, তখন কাবা ঘরে ছিল 360টি মূর্তি। এগুলো তার বাবার মূর্তি, এগুলো ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি, এগুলো ছিল ইসমাইল আলাইহিস সালামের মূর্তি, এগুলো ছিল ইয়াকুব আলাইহিস সালামের মূর্তি। ফাজালা ইয়ানতুহা, তিনি একটা লাঠি দিয়ে ভাঙতে লাগলেন। ফিয়াদিহি বিউদিন ফিয়াদিহি, যে লাঠিটা তার হাতে ছিল সেই লাঠি দিয়ে মূর্তিগুলি ভাঙতে লাগলেন। আর তিনি বলতে লাগলেন, ফা একুলো, তিনি বলতে লাগলেন, জাল হক, এসেছে সত্য, ওয়াজহাকাল বাতিল, চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যা, কানা জাউকা, চিরদিন মিথ্যা। এই বলে তিনি লাঠি দিয়ে বাপের সব ছবি মূর্তিকে ভেঙে একাকার করে দিলেন, খান খান করে দিলেন, ঘর থেকে বের করে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব বিবরণ, তার নিজের চরিত্র এটা। ইব্রাহিম আলাইহিস সালাম তো আছে, আমার আপনার ছবি মূর্তির উপরে সম্মান কেন? দেশে যত হিন্দুদের মূর্তি ব্যতীত দেশে যত ছবি মূর্তি আছে, মুসলমানকে নিজকেই ভেঙে দিতে হবে, তার এটা জরুরি জিম্মেদারি, ভাঙতেই হবে। 30 বছর আগে কথা বলতাম, বলতে থেকেছি, সময়ে কিছু বিরতি থাকলেও আবারও বলছি, যে হাত দিয়ে স্বাধীনতার নাম দিয়ে মানুষ মূর্তি তৈরি করেছে, সে হাত দিয়েই মুসলমানকে মূর্তি ভাঙতে হবে, এটাই জরুরি। নিজের জিম্মেদারি আর একজনের উপরে চাপিয়ে সফলতা অর্জন করা যায় না। নিজের বাড়িতে শোকেজে যত ছবি মূর্তি আছে, যত পুতুল আছে, সবকে ভেঙে ফেলতে হবে। আজকে যারা অত্র মসজিদের মুসল্লি, আমি বলছি আপনাকে, এতে আমার সামান্যতম আপনার সাথে ভালোবাসার ঘাটতিও নেই, আমার বলতে কোনো সংকীর্ণতা আছে, বুঝতে কোনো সংকীর্ণতা আছে এটাও নেই। মর্মে আপনাকে বলছি, রাসূলের সুন্নাত পালন করো তো ইমানদারের ভিত্তিতে। বাড়িতে ঢুকে যত ছবি মূর্তি আছে, অ্যালবামে হোক, শোকেজে হোক, যেখানেই হোক না কেন, আগে ভেঙে ফেলবেন, আগে সরাবেন, তারপরে খাওয়া দাওয়া। বন্ধু বান্ধব যদি কেউ দামি মূর্তি দিয়ে পাঠায়, দামি যত হবে আপনার রাগ তত বাড়বে, এ কথাই ঠিক। ভাঙার সময় আপনার রাগ যেন তত বেশি হয়। ছবি মূর্তির সাথে কোনো প্রকার আপোষ চলবে না, এ কথাই ঠিক। মানুষকে এই পথে আসতেই হবে, এটা মানুষের একটা জরুরি জিম্মেদারি। মর্মে আমি আপনাকে বলতে চাই, যে কয়েকদিন বাঁচতে চাই পৃথিবীতে, ঈমান নিয়ে বাঁচতে চাই, যতদূর সম্ভব বিচারের মাঠে যাদের সবচেয়ে শক্ত, কঠোর, কঠিন, বেশি শাস্তি হবে যারা ছবি মূর্তি তৈরি করে। হাদিস তো বুখারী মুসলিম, তাতে তিনি বলেছেন সবচেয়ে কঠোর, সবচেয়ে কঠিন, সবচেয়ে কঠোর, সবচেয়ে কঠিন শাস্তি হবে আল মুসাব্বিরুন, যারা ছবি মূর্তি তৈরি করে, সম্মান করে, মূল্যায়ন করে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াসনাউনা হাযিহি সুওয়ারা, নিশ্চয় যারা এসব ছবি মূর্তি তৈরি করে, ইউযাবুনা ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে। ওয়া ইউকালু লাহুম আইমা খালাকতুম, বলা হবে তোমরা নিজেরা যা তৈরি করেছো তাতে আত্মা প্রদান করো, এ আদেশ করা হবে। শাস্তি দেওয়া হবে যেমন, আদেশ করা হবে তেমন। শাস্তি দেওয়া হবে যেমন, আদেশ করা হবে তেমন। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাওয়ারা সূরাতান, যে কোনো ব্যক্তি
যে কোনো একটি ছবি বা মূর্তি তৈরি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম ইয়াকুন ইয়াতরুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি বাইতিহি শাইয়ান ফিহি আসনাম ইল্লা নাকাদাহু। আল্লাহর নবী বাড়িতে কোন ছবি মূর্তি রাখতেন না, দেখলেই তা ভেঙে ফেলতেন, ছিঁড়ে ফেলতেন। হাদিস বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বাড়িতে কোন প্রকার ছবি মূর্তি রাখতেন না, ভেঙে ফেলতেন, ছিঁড়ে ফেলতেন। মর্মে অত্র মসজিদের মুসল্লি সহ যারা আমরা এখন অবগত হচ্ছি, পৃথিবীর বিভিন্ন প্রান্ত হতে সময়ের গতিতে অবগত হব, সকল মুসলিম নারী পুরুষকে আন্তরিকভাবে অনুরোধ করে বলতে চাই যে এই বক্তব্যের পরে আপনার বাড়িতে শোকেজে কাঁকড়া থাকবে, বা আপনার অ্যালবামে আপনার ছবি মূর্তি থাকবে, বা আপনি বাপ মায়ের ছবি মূর্তিকে বাড়িতে সাজিয়ে রাখবেন, বা পাসপোর্ট সাইজের ছবি ব্যতীত কোনো ছবি আপনি রাখবেন, এইটা হতে পারে না। যদি হয় তাহলে আপনি বক্তব্যের সাথে মুনাফিকি করলেন, আর আপনি মনে করবেন যে আমি ধর্মের নামে একজন মুনাফিক। কোনো আপোষ নেই। মিঠা লাগলেও ঘটনা এটাই, তিতা লাগলেও ঘটনা এটাই। আপনার বাড়িতে আপনার ছেলে মেয়ের গায়ে কাপড় চোপড় থাকবে, তাতে মূর্তি থাকবে, এটা হতে পারে না। আপনার বাচ্চার পায়খানার জন্য যে আপনি পথটা ক্রয় করেছেন, সেটা একটা পশুর প্রাণী ঘোড়ার আকৃতিতে হবে, এটা হতে পারে না। কেটে দেন সামনের দিক। আপনার এর সাথে আপোষ কেন? আপনার বাচ্চার হাতে পুতুল কেন? আপনি কি মনে করেন? এটা আপনি স্বাভাবিক ভাবলেন কি করে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি বাড়িতে দেখলেই ছিঁড়ে ফেলতেন, ভেঙে ফেলতেন। আপনার পেপার পত্রিকার ঘর ভিন্ন হবে, বাচ্চার বই পুস্তকে কাগজ লাগানো থাকবে, আপনার টাকাটা আপনার পকেটে থাকবে। যে কোনো মূল্যে অল্প দিন বাঁচতে এসে রাসূলের বিরোধিতা করে সফলতা অর্জন করা থেকে বিরত থাকতে হবে, যে কোনো মূল্যে পরিহার করতেই হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন সাফারিন। একদা আল্লাহর নবী সফর থেকে আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজস্ব বিবরণ, তিনি বলছেন, একদা আল্লাহর নবী সফর থেকে আসলেন। সাতারতু বিকিরামিন লি আলা সাহওয়াতিন লি ফিহা তাসাবির। আমার একটা চাদর আমি আমার ঘরের জানালায় লাগালাম, সেই চাদরে ছিল ছবি মূর্তি। এবার আমার আপনার সাথে মিল খাবে। আল্লাহর নবী একদা সফর থেকে আসলেন, তো আমি আয়েশা আমার একটা চাদর আমার ঘরের জানালায় লাগালাম, তাতে ছিল ছবি মূর্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ রাসূল এটা দেখলেন, ফাহাতাকা, আল্লাহ রাসূল তাকে ছিঁড়ে ফেললেন। তাকে ছিঁড়ে ফেলার পরে বললেন, আয়েশা, ইন্না আশাদ্দা আযাবিন ইয়াউমাল কিয়ামা আল্লাযীনা ইযা হুনা বিখালকিল্লাহ। বিচারের মাঠে সবচেয়ে কঠোর কঠিন শাস্তি হবে ওদের যারা আল্লাহ তাআলার সৃষ্টির সাদৃশ্য বানায়। তো মানুষ তো আল্লাহর হাতে তৈরি, পশু প্রাণী তো আল্লাহর হাতে তৈরি। আপনার এখানে কেন? আয়েশা তাকে আগে ছিঁড়ে ফেললেন, তারপরে বললেন, মনে রেখো আয়েশা, ওদের সবচেয়ে কঠিন শাস্তি হবে যারা আল্লাহর সৃষ্টির সাদৃশ্য বানায়। যে কোনো মূল্যে বাচ্চাকে কাটনের ভালোবাসা থেকে দূরে রাখার চেষ্টা করতে হবে, সে যেটাই হোক না কেন। বাপ মার আদর্শেই ছেলে মেয়ে গড়ে উঠবে। পয়সা উপার্জন করছেন আপনি, এ কথাই ঠিক। ছেলে মেয়েকে ভালোবাসেন আপনি, এ কথাই ঠিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা মাঠে 14,000 মানুষের সামনে যুবতী বিবাহদারীকে মেরে দিলেন, এ কথাও ঠিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা মাঠে জামাই বেটির উরু রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছেন, এই অবস্থায় বিবাহদারী মেয়েকে মেরে দিলেন, এ কথাও ঠিক। এটি কি কোনো রূপক কথা? হাদিস তো বুখারী মুসলিম। আমি বাপ, এ কথাই ঠিক। আমি আমার ছেলে মেয়ের জন্য পয়সা উপার্জন করি, এ কথাই ঠিক।
সে 1 টাকা করে আর 1 কোটি টাকা করে মাসে, সেটা ভিন্ন কথা, একদিন সেটা ভিন্ন। তবে আমি একটা পরিবার লালন পালন করি, আমার অধীনে পরিবার আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সাফারিন, অন্য একদিন আল্লাহর নবী এক সফর থেকে আসলেন। ওয়া আল্লাকতু দুরনুকান ফিহা তাসাবির, আমি ওইরকমই একটা চাদর ঘরের জ্বালানায় ঝুলিয়ে দিলাম। তিনি সফর থেকে আসলেন, তাকে ভালো লাগবে এই সুবাদেই তারা স্বামীর জন্য প্রস্তুতি নিতেন। হাদিসে প্রস্তুতির কথা বলা আছে। আমি তার সফর থেকে আসার সুবাদেই ভালোবাসা প্রকাশ করার জন্য আমি একটা চাদর দেখতে ভালো লাগবে মর্মে জ্বালানায় ঝুলিয়ে দিলাম। তিনি ঢোকাই বললেন, আয়েশা ফাআমারানি, তিনি আমাকে আদেশ করলেন, আনজিআহু, দ্রুত এই চাদরটা সরাও। ফানাজাতু, আমি তা সরিয়ে ফেললাম। দ্রুত এই চাদরটা সরাও, তাতে ছবি মূর্তি আছে। আমি বলার সাথে সাথে সরিয়ে দিলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা কিরামুন লিআয়েশাতা সাতারাত বিহি জানেবা বাইতিহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি চাদর ছিল। সেই চাদরটা তিনি ঘরের একদিকে ঝুলিয়ে দিয়েছিলেন, তাতে ছিল ছবি মূর্তি বা শুধু চাদর নকশাপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা আমি তে আমনে কেরামাকে হাজা, তুমি তোমার এই চাদরটা আমার চোখের সামনে থেকে সরাও। ইন্নাহু লা তাজালু তাসাবিরুহু তারজু ফি সালাতি, ওর ছবি ওর নকশা সর্বদা আমার চোখের উপর পড়ছে সালাতের সময়, দ্রুত এটা সরাও। হাদিস বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইশতারাইতু মুমরাকাতান ফিহা তাসাবির, একদা আমি একটা চাদর কিনলাম, তাতে ছিল ছবি। ফালাম্মা রাআহা, যখন আল্লাহর নবী ছবিটা দেখলেন চাদরে, ফাকামা আলাল বাব, তিনি দরজায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ ইয়াদখুলহু, ভিতরে আসলেন না। ফাআরাফতু ফি ওয়াজহিল কারাহিয়াতা, মুখের দিকে দেখে আমি বুঝে নিয়েছি তিনি এটাকে অসন্তুষ্ট মনে করছেন, খারাপ মনে করছেন, বা আমি তার মুখ দেখে বুঝতে পারছি ব্যাপার কিছু ঘটেছে। আমি তার মুখের আকৃতি দেখে আঁচ করেছি ব্যাপার কিছু ঘটেছে। ঘটনা কি? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আতুবু ইলাল্লাহি রাসূলিহি, আমি আল্লাহর দিকে ফিরে যাই, আমি রাসূলের দিকে ফিরে যাই, আমি আল্লাহর দিকে ফিরে যাই, আমি রাসূলের দিকে ফিরে যাই। মাযা আযরাতু, আমি কি পাপ করলাম, আপনি ভিতরে ঢুকছেন না কেন? ঘটনা কি? আপনার চেহারা প্রমাণ করছে কিছু দুর্বলতা ঘটেছে। আমি তো আল্লাহকে মানি, আমি তো রাসূলকে মানি, আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছি, আর আপনি আমার স্বামী একথা পরে আমি বলছি যে আপনি নবী, আপনাকে নবী হিসেবে মেনে নিয়েছে, এটা আমার কোনো সন্দেহ নেই। আমি কি পাপ করলাম, ভিতরে ঢুকছেন না কেন? এ কথা বলছেন তিনি। বয়স কম হলে বুদ্ধির অভাব নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা ইন হাযিহিল মুমরাকা, এই যে তুমি চাদর কিনেছো, এটা কি? এটা কেন কিনেছো? তুমি এই চাদর কিনলে কেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, শুনেন কেন কিনেছি। ইশতারাইতুহা লাকা, আমি আপনার জন্যই কিনেছি। তাহলে চাদরটা তিনি কিনেছেন স্বামীকে খুশি করার জন্য, বলছেন আমি আপনার জন্যই কিনেছি। বলে তাকদা আলাইহা, আপনি তার উপরে বসবেন, অতটা সাদ্দাহা, সময়ে চাদরটা বালিশ হিসেবে ব্যবহার করবেন, এই জন্য কিনেছি। তিনি কারণ উল্লেখ করলেন। 1 নম্বরে বললেন আপনার জন্য কিনেছি, 2 নম্বরে বললেন এর উপর আপনি বসবেন, বিছিয়ে দিব, 3 নম্বরে বললেন এটাকে সময়ে বালিশের মতো করে ব্যবহার করবেন, এই জন্য কিনেছি। তখন তিনি বলছেন, আয়েশা ইন্না আসহাবা হাযিহিস সুওয়ার ইয়াতাবুনা ইয়াউমাল কিয়ামা, মনে রেখো যারা এইসব ছবি মূর্তি তৈরি করে তাদেরকে বিচারের মাঠে কঠোর কঠিন শাস্তি দেওয়া হবে। মনে রেখো ইয়াদাবুনা ইউকাল্লাফুনা ওয়া ইউকালু লাহুম আইহুমা খালাকতুম, যা সৃষ্টি করেছো তাতে আত্মা প্রদান করো, পিটিয়ে করতে বাধ্য করা হবে। মনে রেখো ইন্নাল বাইতাল্লাযী ফিহা সুরাল কালব লা তাদখুলুল মালায়েকা, যেই ঘরে কুকুর থাকে, যেই ঘরে ছবি মূর্তি থাকে, সেই ঘরে ফেরেশতা প্রবেশ করেন না। এই 3টি কথা তিনি বলে থামলেন। 1, মনে রেখো আয়েশা
যারা এগুলো করে তাদের কঠিন শাস্তি হবে। মনে রেখো আয়েশা, যারা তৈরি করছে তাদেরকে পিটিয়ে আত্মা দিতে বাধ্য করা হবে। মনে রেখো আয়েশা, যেই ঘরে ছবি মূর্তি কুকুর থাকে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার ভালোবাসার উপরে এই কথা বললেন। অবশ্যই কথাগুলি বিবেচনায় নিয়ে আসবো। বাড়িতে ঢোকে আগে দেখবো শোকেজে কি কাঁকড়া আছে, আয়নাটা কি কাতল মাছের আকৃতিতে আছে, বাচ্চার পায়খানা করার পরটা কি আসলে প্রাণীর আকৃতিতে আছে, বাচ্চা কি পুতুল নিয়ে খেলে। সবকিছু ভেঙে ফেলে সরিয়ে ফেলে খেতে বসবো। আমি ইমানদার, আমার ইমান কাজ করে। আমি রেখেই খেতে বসলাম, আসলে ইমান নেই, এমনিতেই থাকি। আমার ইমান কোনো কাজ করে না। ইমান যত বেশি হবে পাপ তত কম হবে, ইমান যত কম হবে পাপ তত বেশি হবে। দিব্যি ঠিকই আছি, আমি মানুষের মতো চলছি, খাই থাকি, তাহাজ্জুদও পড়ি, প্রতি বছর হজও করি, আবার পাপও চালু আছে। ছেলে মেয়ে সবার হাতে পুতুল আছে, সুন্দর আছে, শোকেজে কাঁকড়াও আছে। তো বুঝবেন না ব্যাপারটা কি? ইমানও আছে, ইমান আছে সবচেয়ে কম। ইমান কোনো কাজ করে না, ইমানের ক্ষমতা থাকতে হবে। অন্যায়কে যে ইমান সহ্য করতে পারে সেটা আসলে ইমান নয়। আল্লাহ তুমি আমাদের বুঝে আমল করার তৌফিক দান করো। আল্লাহ। বাড়িতে তো ঢুকলেন না। আমার জীবনে বহু দেখেছি। আমি গেছি আপনার এতে শরীয়তপুর নোয়াখালী, দেখছি একজন মাওলানা ভিতরে বসে আছে, আর সব ভেন্টিলেটার ইয়ে দেওয়া আছে, আপনার ঘোড়ার ছবি দেওয়া আছে ঘরের ভেন্টিলেটারে। ঢুকতেই চোখে পড়েছে। আমি বললাম মনে কিছু নিয়েন না, আমি চলে যাব। এই রিক্সাওয়ালা কোথায়, ডাকো তো। কি করতে হবে? সবগুলো ভেঙে দিতে হবে। তিনি ঘরের যা ছিল ভেন্টিলেটার সব ভেঙে ফেললেন। ঠিক আছে, আমি এখন বসতে পারি। রংপুরে শহরে এক বাড়িতে ঢুকলাম, এক বাড়িতে নয়, একটা ঘরে, যেখানে দলীয় ভাবে অনেক ছবি মূর্তি দেওয়া আছে। তো আমি দরজায় গিয়ে দেখছি মাওলানা সাহেব বসে আছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ভাইজান আপনি এখানে বসে আছেন? আল্লাহুস সামাদ, এত ছবি মূর্তির মধ্যে? আচ্ছা, আমি গেলাম। আপনি চেষ্টা করলে ফল আপনার ভালো হবে ইনশাআল্লাহ। আমি বড় থেকে বড় ব্যক্তিকে বলেছি, এইভাবে আহলে হাদিস দেখানোর কোনো সুযোগ নেই। আপনি এটাকে সরান, তারপরে কোনো কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, ভিতরে ঢুকলেন না। সেটাও বুখারী মুসলিমের হাদিস। আর এইবার রাসূল ঢুকলেন না ঘরে ছবির কারণে, রাসূলের ঘরে ঢুকলেন না জিবরাইল মূর্তির কারণে, কুকুরের কারণে। ইব্রাহিম আলাইহিস সালাম একদা তার পিতাকে বললেন, মা হাদিহি তামাসিল, আব্বা এ কি, এগুলো কি, এসব ছবি মূর্তি কেন? তখন তার পিতা বললেন, দেখো এগুলো আমার বাপ দাদাদের স্মৃতি নীতি, এভাবে আমার বাপ দাদারা ছবি মূর্তি করত। এরপরে তিনি বলছেন, শুনেন, সবকে সকল সামনে রেখে, ওয়াতাল্লাহি লাকিদান্না আসনামাকুম, আপনাদের ছবি মূর্তি ভেঙে দেওয়ার জন্য কি করা লাগে সেটা আমি দেখব। পরিস্থিতি সাথে নেই, কিন্তু কথাও কম নয়। পরিস্থিতি কিন্তু অনুকূলে নয়, কথাও কম নয়। আপনাদের ছবি মূর্তি ভেঙে দেওয়ার জন্য কি করা লাগে সেটা আমি দেখবো। ফাজালাহুম জুজাজা ইল্লা কাবিরাল্লাহু লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। তিনি বড় মূর্তিটা রেখে সব মূর্তিগুলিকে একবার খান খান করে দিলেন, চৌচির করে দিলেন, টুকরা টুকরা করে দিলেন। বড় মূর্তিটা রেখে জনগণ এবং তার নিজস্ব মেলা থেকে ঘুরে এসে অবস্থা দেখে বলছেন, আনতা ফাআলতা হাজা তে আলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি আমাদের মূর্তির সাথে এরূপ আচরণ করেছো? সবাই বলা বলি করছে, ইব্রাহিম নামে এক যুবক মূর্তিকে ঘৃণা করে, তুমি কি আমাদের মূর্তির সাথে এরূপ আচরণ করেছো? তখন তিনি বলছেন, বাল ফালাহু কাবিরুন ফাসালাহু মিন কানিয়ান, তখন আমাকে জিজ্ঞাসা করছেন কেন? ওই যে বড় মূর্তি কুড়াল ঘাড়ে করে আছে, তাকেই বলেন না কে ভেঙেছে। ওকেই বলেন, ওই বলে দিবে কে ভেঙেছে। তখন ওরা বলছে, লাকাদ আলিমতা মা হাওলা ইয়ানতাকুন, তুমি খুব ভালোভাবে জানো এইসব মূর্তি কথা বলতে পারে না, তুমি খুব ভালোভাবে জানো এইসব মূর্তি কথা বলতে পারে না। তখন তিনি বলছেন, আতাবুদুনা মিন দুনিল্লাহি লা ইয়াদুররুকুম শাইআন ওয়া লা ইয়ানফাউকুম, আরে তার ইবাদত করো যে ক্ষতি করতে পারে না, উপকার করতেও পারে না, যে উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, কথা বলতে পারে না, তার ইবাদত করো।
উফিন লাকুম আলিমা তা'বুদুনা, ধিক তোমাদের এবং তোমাদের সাথে যারা আছে, এবং তোমাদের মূর্তিদের ধিক, তোমাদের মূর্তি তো কিছু করতে পারে না। সামনে আছে খাদ্য পানি কলা, ওর গায়ে পেশাব করে দিলেও কিছু করতে পারে না। আমি জানি না মানুষ যারা স্কুলে শহীদ মিনার তৈরি করে, আরো কত কিছু তৈরি করে, কেন করে, কিভাবে তার ইমান কাজ করে, এটা আমার বুঝে আসে না। অথচ সবাই মুসলমান। এইভাবে ইট পাথর দিয়ে আপনি সিমেন্ট বালু দিয়ে খাম্বার মতো তৈরি করে কি দেখাতে চাইলেন? এ কেমন ইমান? কি করে হতে পারে? আপনার এভাবে ভালোবাসার ছবি মূর্তির উপরে কি করে হতে পারে? আপনি একজন রাজমিস্ত্রি এই কাজ কি করে করতে পারেন? আপনি একজন শিক্ষিত মানুষে আপনার আত্মীয় স্বজন পরিবারের এসব ছবি মূর্তি কি করে করতে পারেন? ইব্রাহিম আলাইহিস সালাম সবকে ভেঙে খান খান করে দিলেন। যখন বললেন যে কথা বলতে পারে না তার ইবাদত করো কি করে, ঠিক তোমাদের জীবনের এবং যার ইবাদত করো তারও দিক। সাথে মানুষ নেই, বক্তব্য কম নয়। জনগণ বলল, আরে কুহ, ইব্রাহিমকে আগুনে ফেলে জ্বালিয়ে দাও। অনসুর আলিহাতাকুম, আর তোমাদের মূর্তিদের সাহায্য করো, মূর্তি মেরামত করো। ইন কুনতুম ফাইলুন, তোমরা যদি কিছু করতে চাও। নেতারা জনগণকে বলল, শুনুন জনগণ, আমরা দায়িত্বশীল হিসাবে বলছি, ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে দিতে হবে এবং মূর্তি পুনরায় নির্মাণ করতে হবে। আল্লাহ তাআলা বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালাম আলা ইব্রাহিম। বললেন আল্লাহ আগুনকে, আগুন জড় বস্তু, আল্লাহর কথা মানে আগুন ইব্রাহিমের উপরে শীতল হয়ে যাও। আগুন তো আল্লাহর কথা মানে। কিভাবে